আস্তিকের মা পতন হলো বেদি করি এলাম পাতাল পড়ি পতন হলো বেদি করি এলাম পাতাল পড়ি বাসুকিতে দিল না বাসুকিতে দিল না পাতাল কুমার নাগ মাতা বিশ্বহরি আস্তিকের মা আমি নাগ মাতা বিশ্বহরি আস্তিকের মা নাগ মাতা বিশ্বহরি আস্তিকের মা আমি নাগ মাতা বিশ্বহরি আস্তিকের মা আমি নাগ মাতা বিশ্বহরি আস্তিকের মা সে কি হিত দর্শন করে সেই মর্তধামী ভোকলের সাগরে ভেসে চলেছে বেহুলা বালি কিন্তু দিনের পরে দিন রাতের পরে রাত মাসের পরে মাস গত হলো এতদিন হয়ে গেল মনের মধ্যে বেঁধেছে সন্দেহের বাসা বেহুলা বালি আজ সদা সর্বদা শুধু স্বামী স্বামী বলে হাহাকার করে কাঁদে একবার আমার নাম উচ্চারণ করে না তবে কি আজ বেহুলা বালি মৃত স্বামী বক্ষে ধারণে করে ভেসে চলেছে আমার কথা ভুলে গিয়ে না না সত্যি কি সে আমায় ভুলে গিয়েছে যেই বেহুলা বালি প্রত্যেকদিন স্নান করে পবিত্র হয়ে আমার এই রাঙাচলে পুষ্পাঞ্জলি অর্পণ না করিলে অন্য জলে গ্রহণ করে আজ সেই বেহুলা বালিকে করিতে হবে আমায় পরীক্ষা দেখি সত্যি আজ সেই বেহুলা বালি আমায় মনে রেখেছে নাকি ভুলে গিয়েছে তাই বিলম্ব নয় ছুটে যাব আমি ওই হস্তিনাপুরে রয়েছে গোদাবরীকে আমি শক্ত প্রদান করব সেই ঘাটে হবে গোদার সঙ্গে বেহুলার সাক্ষাৎ তখনই দেখব আমি বিপদে পড়ে বেহুলা বালি আজ কি কর্ম করে তবে নাগগণ আর বিলম্ব নয় আমায় যে যেতে হবে মর্তধামে সকলে এসো আজ সুন্দরী ভাবে আমারই হংসরথ সজ্জিত করে দাও ও নাগো সবাই হেসে সাজাই দাও মরি হংসর ও নাগো সবাই এসে হেসে হেসে সাজাই দাও মরি হংসর কৃষ্ণাগণ সাজিয়ে দেওয়া দামারি হংসর নাগো সবাই এসে হেসে হেসে সাজাই দাও মোর হংসর কৃষ্ণাগণ সাজিয়ে দাও মর্তধামে যাবই
সাজাই দাও মরি হংসর সাজিয়ে দাও না গো সবাই হেসে হেসে সাজাই দাও মরি হংসর। তবে যাক আজ আমার সকলে নাগনিশি আমার এই হংসরথ সজ্জিত করেছে। আর বিলম্ব নয়, এই মুহূর্তে আমি এই হংস বাহনে ছুটে যাব ওই হস্তিনাপুরে। ও তোরা দেখে 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 দেখ রে মন গোদা এসেছে, গোদার হাতে মোহন বাসি কেমন বাজাইছে তোরা। তোরা দেখে 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 দেখ রে মনে কোথায় এসেছে, গোদার হাতে মোহন বাসি কেমন বাজাইছে তোরা। এই যে আমার পাড়া, আমার পাড়ায় সবাই আমায় দেখে কি বলে, সবাই বলে আমায় গোদাবীর। কারণ আমার পাড়ার মধ্যে আমার মতো বীরত্ব কারো নেই, তাই তো সবাই ডাকে গোদাবীর বলে। ওগো আমার পাড়া প্রতিবেশীর লোকজনেরা, আপনারা জানেন গো আমার মতো সুখী এই জগতে আর কেউ নেই। খুব সুখে আছি আমি, কারণ কারণ শুধু একটা, সবাই বিয়ে করেছে একটা করে, আর আমার দুইটা বউ গো, দুইটা বউ। হ্যাঁ, আবার বউগুলো কেমন সুন্দর সুন্দর জানেন, একজন দেখতে পায় না আর একজন চলতে পারে না, কিন্তু খুব আদর করে। হ্যাঁ গো, সত্যি আমার খুব ভালো বউ। এ তো হলো বউয়ের কথা। আর আমার না আমার দুটা ছেলে আছে গো। হ্যাঁ জানেন, আপনারা জানেন ছেলেটা একটা হচ্ছে ভূত, আর একটা এই যে বাদরের কথা সবাই জানে। কারণ ওই বেটা খুব শয়তান। কার গাছের কলা ভেঙে নেবে, কার গাছের পেঁপে ভেঙে নেবে, আর ওই বিচার নিয়ে আসে আমার কাছে। কি করব, ছেলে বলে কথা, মানিয়ে নিতে হয়। কিন্তু কি ব্যাপার আজকে কারো সারা শব্দ পাওয়া যাচ্ছে না কেন? ও আমার গ্রামবাসী, আমিও কি থেকে কি বলি। গভীর নিশি সবাই নিদ্রায় নিদ্রিত, তবে আমি একা কেন জাগ্রত? আমি একা কেন জাগ্রত? না 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 না,
বিশ্রামের প্রয়োজন সকলে। আমি এখন বিশ্রাম করব, প্রভাত হলে আবার আমি পাড়ায় বেরোবো। কারো কোনো অসুবিধা না কি সুবিধা সেই সব কথা জানতে। তাই আর বিলম্ব না করে আমি একটু বিশ্রাম করে যাই তারা। এই তো এসেছি আমি আমার পবিত্র শ্রীজদাম পরিত্যাগী করে এই হস্তিনাপুরে গোদাবরীর নিকটে। আজ দেখি গোদাবরী বিশ্রাম করে, তাই তো এই সুবর্ণ সুযোগে আমি গোদাবরীকে স্বপ্ন প্রদান করব। কি করো গদা, নিশ্চিন্তে ঘুমাইয়া একটিবারে নিদ্রা ভঙ্গ করো। আজ তুমি যদি ছুটিয়া যাও ওই সমুদ্রের তীরে, সেইখানে মৎস্যের জোয়ার যাইছে বহিয়া। বিলম্ব নই গদাবী, তুমি তোমার নিদ্রা ভঙ্গ করো, একটিবারে জাগো, বিলম্ব না করে অবিলম্বে ছুটে যাও সেই অকল সাগরে। এখনো প্রভাত হয়নি, তবে কে যেন বলে গেল, কে বলে গেল যেন গোদাবরীর নিশ্চিন্তে রয়েছে শুইয়া, অবিলম্বে যাও ঘাটে, মৎস্যের জোয়ার যাইছে বইয়া, সেখানে পাবে বড় বড় মৎস্য। তবে না 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 না, শুনেছি গুরুদের কাছে ভোরের স্বপ্ন নাকি মিথ্যে হয় না। তাই যদি হয় তবে আর বিলম্ব নয়, অবিলম্বে ছুটে যাবো আমি ওই মৎস্য। আমি যে মাছ ধরতে যাব সেখানে তো বনশি আর ছিপ না হলে হবে না। তবে কি করা যায়, কি করা যায়, কোথায় গেলে আমি বনশি বানাতে পারি, কোথা থেকে আমি ছিপ নির্মাণ করব? আর মনে পড়েছে আমার, ছুটে যাব ওই কামার কাকার বাড়ি। কামার কাকার বাড়িতে গিয়ে আমি বনশি তৈরি করব আর ছিপ তৈরি করে অবিলম্বে ছুটে যাব মাছ ধরতে। কিন্তু আমি একা নয়, সঙ্গে নিয়ে যাবো আমার ভূত বাদরকে। কইরা বেটা ভূত, কইরা বেটা বাদর। হ্যালো, আবার কে ডাকে রে? হ্যালো, এই মুহূর্তে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন ট্যাংকাটা শ্মশান কমিটির সভাপতি। তুই আমায় কেন পাহাড়ে ডাকো, আমি নারী জল মধু। তুমি গোদা মৎস্য মাজ, আমায় কেন ডাকো পারে? আমি নারী জন মধু খিনি গয়। তুমি জনম দুঃখিনী, এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তোমার কলার ভেলায় তোমার পাশে ওটা কে শুয়ে আছে?
এই হচ্ছে আমার স্বামী দেবতা। তোমার স্বামী দেবতা তোমার পাশে আছে, তবু তুমি কিসের জনম দুঃখিনী? বিয়ের সর ঘরে প্রাণকান্ত মম সরে খাইল পদ্মার কালি নাগিনী। বিয়ের বাসর ঘরে তোমার স্বামীকে পদ্মার নাগে খেয়েছে। তোমার মৃত স্বামীকে নিয়ে তুমি কোথায় যাচ্ছ? ওগমির তোর স্বামী কলে খুঁড়ে ভেসে যাব দিব পড়ে যেথায় আছে হরগৌরী থানে। কি বললে? তোমার মৃত স্বামীকে ধারণ করে যাবে তুমি দেবতা নগরে, সেখানে গিয়ে কি হবে? ওগমির তো স্বামী চিঠি নিয়ে দিব পুড়ে বিচারছি সাবধূতি আনিব শোনো শোনো, যতবার তোমায় দেখি তোমার লাবণ্যতা, তোমার যৌবনতা, তোমার রূপ দেখে আমি মুগ্ধ হয়ে যাই। তাই বলি শোনো সুন্দরী, ফেলে দাও তোমার মৃত স্বামীকে গঙ্গার গর্ভে, আমার সঙ্গে চলো তুমি আমার কুটিরে। চলো, তুমি যে কর্ম করতে যাচ্ছ এ কোনোদিন হয় না আর হবেও না। তুমি পারবে না তোমার মৃত স্বামীর প্রাণদান ফিরে পেতে, এই জগতে কেউ পারেনি। কেন তোমার সেই দিনের কথা মনে পড়ে? কোন দিনের কথা? কেন কুন্তি যে সতী ছিল না, দ্রৌপদী কি সতী ছিল না? দ্রৌপদী যদি তার প্রাণপতিকে ফিরিয়ে নিয়ে আসতে পারে জমির হাত থেকে, তবে আমি যদি একজন সতী, আমি কি অপরাধ করেছি যে পারব? আমার মনে বলছি আমি তাই, তোমায় আমি ভালোবাসি, তোমায় আমি চাই। উড়ি উড়ি বাবা, উড়ি উড়ি বাবা, কি দারুণ। মারছো কেন আমাকে? আমি মারছি? কেন মারছো তুমি? কোন জায়গার ভূত আর বাদর চলে এলো রে? ও বাবা, ও কামা কাকা, মারবো একটা একটা ঝাপার না। ও কামার কাকা, কামার কাকা, কে হে? কে? আমি গোদাবীর। গোদাবীর? হ্যাঁ। এই কাকা শোন, এই কামার কাকা শোন, এত সাত সকালে? এই শোন শোন শোন, কি ব্যাপার আমার গোদাবীর? সময় নাই বেশি, হ্যাঁ। সকাল হয়ে আসছে, সূর্য উঠে আসছে। কি করবো আমি? তাড়াতাড়ি একটা বংশী বানিয়ে দে। কে কাকে বংশ বানিয়ে দেবো? আমাকে? তোকে? হ্যাঁ। তোকে আর বংশ বানিয়ে দেবো আমি? কেন দিবি না? তুই আমাকে বোকা পেয়েছিস? কেন? আমি কর্মকার, এই কর্ম আমার তোর না।
তোর বেটার না, তবে শুনবি, তোর দাদুর না। শোন তবে, কি? ভয় লাগে না তোকে? কিসের ভয়? হ্যাঁ? কিসের ভয়? আমি গোদাবীর, তাহলে আমার কি হলো? আমি বীরের অর্জন বেশি কি করে জানিস? হ্যাঁ, সবাই আমায় কেন গোদাবীর বলে জানিস? কেন বলে? শোন তবে এই কাহিনী, বল বল শোন আমার বীরত্বের কাহিনী। বল দেখি। যে রাজ্যে বাস করছিলাম, বিজয় সিংহ বলে রাজা ছিল। সেই রাজার রাজত্বে আমার বংশধরকে নিয়ে আমি রাজ করতাম। আমার ভয়ে কোনো নারীরা বেরোতে পারতো না তাদের ঘর থেকে। ইস! যাকে তাকে যখন তখন ধরে আমি নারী নির্যাতন করেছি। যারা যারা পূজা অর্চনা করত, হ্যাঁ, আমি লাঠি মেরে তাদের মন্দির ভেঙেছে। মুখে কথা বল আমাকে। কারণ আমি হচ্ছি বীর। যদি কেউ পুজো করে হ্যাঁ, তবে করবে আমার। হ্যাঁ। একদিন ওই বিজয় সিংহের সেনাপতিরা যখন শুনেছে তার প্রজাদের কথা, বিজয় সিংহের সেনাপতিরা এসে দিয়ে আমাকে একা পেয়ে বন্দি করে নিয়ে গেছিল তার কাছে। তারপর? তার কাছে গিয়ে যখন আমাকে সাজা দিতে গেল, হ্যাঁ। অবশেষে কি হয়েছে জানবে? কি হয়েছে রে গোদা? অবশেষে আমি আমার বংশধরকে নিয়ে হ্যাঁ। ছেড়ে দিয়েছি বিজয় সিংহের রাজ্য। তারপর? আমি গিয়ে আমার বংশধরকে নিয়ে হস্তিনাপুরের রাজা হয়েছি আমি। আর আমার রাজ্যে বাস করে আমাকে বলছিস বংশী বানিয়ে দিবি না? দেখ দেখ, বানিয়ে দিবি না? দেখ, আমি তোর এই ঘরের দেওয়ালকে বল বানিয়ে দিবি কিনা? এই দেখো দা, দেখো দেখো দা, মূর্খামি করিস না গোদা। এই, 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 বুঝতে পারলি আমার বীরত্বের বর্ণনা? তোর বেটার বেড়া ভেঙে যাবে রে। আমার বেটাও ছেড়ে কথা বলবে না। তাড়াতাড়ি বানিয়ে দে বলছি, আমার নেক দিস ফেলে দিলে। তাড়াতাড়ি তাড়াতাড়ি, না তো এই গোদা, এই শোন, এই গোদা। তুই ভুলে যাস না আমি নারী নির্যাতন করতে জানি। হ্যাঁ। ওই দেখ তোর চোখের সামনে কি? যদি বলছি না বানিয়ে দিস তবে আমি তোকে এমন জায়গায় এই দাঁড়া, দাঁড়া, দাঁড়া। কথা বলে দেবো। তাড়াতাড়ি কর। দাঁড়া। নোংরা কাজ করতে হয় না গোদা, পাপ হয়। আরে পাপ পূর্ণের বিচার আমি করি না, যে শোন, করবে সে শোন, শোন, বুঝবে। শোন। তুই বিচার না কর, বিচার কর না বলে একজন আছে। তুই ধুতিটা পড়তে হবে না, হ্যাঁ। ধুতি পড়তে হবে না। আগে তাড়াতাড়ি বলছি বলা, এই দাঁড়া, তাড়াতাড়ি বলছি বলা। দাঁড়া, দাঁড়া। এই, কোন সে গড়িয়ে দিব কেমন করে গোদা বল? তুই বল, একটা মানবতা জ্ঞানে বল। বারবার তুই বলেছিস মাছ দিব দাদা, মাছ দিব। আমি বলছি তাড়াতাড়ি বলছি বলা। দিব হে, মাছ দিব। দিবি? হ্যাঁ, এদিকে দিবি? শোনো। তোর বেটা বলছে মাছ দিবে। হ্যাঁ দিব। কত বড় মাছ দিব জানিস? হ্যাঁ। আমার হাতের দিকে দেখ, এত বড়। এই পুঁঠি কানা, কানা পুঁঠি। এই এই, তোকে কি বললু? এত বুড়া বয়সে আমার কাকিকে পেয়েছি। আচ্ছা, এই, তুই আমার কথা বুঝতে পারছিস না? দিব। তাড়াতাড়ি বলো, সময় নাই, সকাল হয়ে গেল, সূর্য উঠে গেল, তাড়াতাড়ি বলো। এই, আমার হাত দিন খারাপ আছে, আমার হাত দিন খারাপ আছে। হ্যাঁ, মানে লিক হয়ে গেছে, ওইটা হাত দিন চলবে না। হাত দিন কে হবে? তুই তাড়াতাড়ি বানাবি না, সব তোর ঘর দুয়ার ভেঙে দেবো আমি। আমি নিজে নিজে বানাবো। তাড়াতাড়ি বানা, তাড়াতাড়ি বানা, তাড়াতাড়ি বানা, সময় নাই, তাড়াতাড়ি বানা, সূর্য উঠে গেল। বানা, তোর বেটা দুটাকে পাঠা। এই, এই, এদিকে আয়, হয় যাও, এদিকে আয়। তাকে সাহায্য করো। জোর জাল মুলুক তার। ধর, এই আয়। ধর। এই, আমি হাত দিন হবে, তুই হাম, ওই টানবে। ও, ধর, টান, টান। হয়েছে হয়েছে হয়েছে। ধ্যাস, ধ্যাস, ধ্যাস। থাম, এই, থাম, 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 থাম। ওকে, পাকে, পাকে, এই, এই হ্যালো। গোদা, ওরে বাবা। এই দাঁড়া, দাঁড়া, দাঁড়া। লোহা অল্প, তুই যত জোরসে প্রেসার দিয়েছিস আমার বাড়ি চলে আসছে। হ্যাঁ, লোহা অল্প ছিল বুঝলি। বনসে বানিয়েছি, বনসে তোকে দিতে পারি তবে এক শর্তে। এমন কোন শর্ত বল, তাড়াতাড়ি বল। আমি লোক মুখে শুনেছি কি? তোর বেটা তুই নাকি কীর্তন করিস। আচ্ছা, কীর্তন শোনাবি, হ্যাঁ শোনাবো। তারপরে আমার গিন্নি তোকে বনসে দিবে। লাও, এই শোন, লাও। আজ আমি কি বলে কি গো, তার যে সত্যি নাহি বলে।
দ্রৌপদীর আছে পঞ্চসতী, এই পঞ্চপতি যদি থাকতে পারে, তোমার দুটা হয়ে গেলে তাতে কি আছে যায়? না হ্যাঁ? না গোদাবীর, এই, আমি তো পারবো না। তুমি পারবে না? আমি আমার প্রাণপতিকে ছাড়া আমি অন্য কাউকে আমি কারো হস্তে আমি তোমার প্রাণপতিকে ছেড়ে তুমি কাউকে প্রতিরূপে গ্রহণ করতে চাও না, তাই না? না গো। কিন্তু তুমি যে কর্ম করতে চলেছো এ হচ্ছে সতীর কর্ম। তুমি তো সতী নও। আমি সতী গো। তুমি আবার কেমন সতী? পাথর ঘরে মরল পতি, সতী নারীর পতি নাহি মরে। কি গো, সতী নারীর পতি নাহি মরে। ওগো, এই আমার ভাগ্যে ছিল লেখা। লোহাসরে ঘরে আমার স্বামী যে আমায় ছেড়ে যাবে, কখনো যদি ভাগ্যে না লিখে থাকে তবে যে এই বিধান কখনো খণ্ডিত হয় তবে তুমি নিজেকে সত্যি বলতে চাও? তুমি আমার সঙ্গে যাবে না? আমার সঙ্গে যাবে না? তোমার রূপ দেখে যখন আমি পাগল হয়েছি, আমার সঙ্গে তোমাকে যেতেই হবে। তুমি যখন যাবে না, নিজেকে যখন সত্যি বলো, তবে এই দেখো, আমি আমার ডান পা বাড়িয়ে দিলাম এই ঘাটের ওই প্রান্তে, আর আমার বাম পাকে রেখে দিলাম ঘাটের ওই প্রান্তে। সতী যদি হও, তবে তুমি আমায় লঙ্ঘন করে যেতে পারবে না। না গো, আমি যে তোমায় লঙ্ঘন করে যেতে পারবো না। তবে দাঁড়িয়ে থাকো, আর নইলে আমার সঙ্গে আমার কুটিরে চলো। আমার যেন বিলম্ব হয়ে যায়। আমি যদি না যাই, তবে যেন আমার এক এক করে গুনাগুনা দিন গলে জানো বই অতিবাহিত হতে চলেছে। ওগো মা, ওগো ত্রিয়নি জগৎ জননী, বলে দাও জননী, তুমি আমায় বলে দাও, কি করে আমি এই গোদাবরীর হাত থেকে আমি রক্ষা পাবো? কি করে আমি আমার প্রাণপতিকে আমি রক্ষা করবো? না না, গোদাবরীর সঙ্গে যেই করে কিছুতেই না কিছুতেই তার সঙ্গে তোমায় ছলনা করতে হবে। গোদাবরী, আমি তোমায় বিবাহ করতে পারি, কিন্তু 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 আমার বলো, কিন্তু তোমার গৃহে কি কি রয়েছে একটি বলো না। বলছি কি, গেলেই তো দেখতে পারে। চলো না, চলো। আমার গৃহে কেউ নেই, কেউ নেই। না না গোদাবরী, তুমি যদি তোমার গৃহের কথা আমায় খুলে না বলো, আমি যে তাহলে তোমার সঙ্গে যেতে পারবো না। ও, আমার ঘরে কে কে আছে তুমি জানতে চাইছো? না বললে তুমি যাবে না। তবে 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 যখন বলতেই হবে, তবে শোনো, আমার ঘরে না আমার একটা বৃদ্ধা মা আছে। বৃদ্ধা মা? হ্যাঁ, চলো চলো চলো। আর এমন কে রয়েছে? আর জানতে চেও না, চলো, দেখতে পেয়ে নিবে। না গোদাবরী, বলতেই হবে। আমার না দুইটা ছেলে আছে। দুইটি ছেলে? হ্যাঁ, দুইটা ছেলে আছে। আর কি রয়েছে? আর কেউ নেই, চলো। তোমার ছেলেগুলো কোথা থেকে আসলো? আর কেউ নেই মা? মেয়েটা যেমন সুন্দরী তেমন চালাক, ছেলে কোথা থেকে আসলো? এর মানে ছেলের মা তো আছে, কিন্তু যদি বলে দিই যে দুইটা আছে, তবে হবে না। কি যে করি, কি যে করি। বলছিলাম কি, আমার না দুইটা বউ আছে। তবে যখন তোমার দুইটি, চলো 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 চলো। শোনো গোদাবরী, কি যদি তোমায় আমায় বিবাহ করতে হয়, তবে যে তোমার দুইটি স্ত্রী রয়েছে, ওই দুই স্ত্রীকে বনবাসী দিতে হবে। কি বলছো? তারা কালীখুড়ি হতে পারে, কিন্তু আমায় খুব ভালোবাসে। কারণ কি জানো? কি? আমি যে সতীনের জ্বালা সইতে পারবো না গো। আচ্ছা আচ্ছা, তোমাকে যদি পেতে ওই কালীখুড়িকে বনবাসে দিতে হয়, কথা দিলাম দিবার। আর দুই ছেলেকে ওই মা কালীর ধারে নিয়ে গিয়ে বলিদান করতে হবে। তোমাকে পেলে আমি সকল কিছু করতে রাজি। তোমার বৃদ্ধা মা রয়েছে, তাকেও তোমায় নিজে হস্তে চাল কুমড়ো করে মারতে হবে। কিছু করার নেই, মা তো বৃদ্ধা হয়ে গেছে, আজ না তো কাল তো মরে যাবে। কি সুন্দরী হাত ছাড়া হয়ে যাবে। না না না, কথা দিলাম, মাকেও চাল কুমড়ো করে মেরে দেবো। কিন্তু গোদাবরী, আমি যদি তোমার ওই গৃহ মাঝে যাই,
তবে আমার থাকা হ্যাঁ। এবং খাওয়া পড়ার কি সুখ রয়েছে। ও শুনবে, তবে শোনো, আমি কথায় কথায় বলে দিই, তুমি বুঝে নিও। আমার ঘরে যাবে, খাবার নাইকো দুঃখ, 7 গোলা ভরে রেখেছি ভাদই ধানের তুষো। আমার ঘরে যাবে, ঘুম আমার নাইকো দুঃখেও, দিনে ঘুমালে সূর্য, আর রাত্রে ঘুমালে দেখতে পাবে চন্দ্রের মুখ। তাই বুঝি হ্যাঁ। যে তোমার রয়েছে সুন্দরী ওই তাল পাতার ঘর, হ্যাঁ। আগুন লাগিয়ে তোমাকে পুড়ে দিতে হবে। এই, এতক্ষণে বুঝলাম তুমি চালাক নয়। কানে খুঁড়িকে বনবাসে দিব, মাকে মেরে দেবো, সন্তানকে বলি দেবো, আর তাল পাতার কুড়ে ঘর ওটা যদি পুড়িয়ে দিই তাহলে থাকবো কোথায়? আর সঙ্গে সঙ্গে যে আর আটলিকে তৈরি হবে। আচ্ছা, হ্যাঁ গোদাবি, সুন্দরী মেয়ে, সুন্দর কথা, কথা দিলাম তোমার কথা মতো আমি এক এক করে সকল কর্ম করবো। এইবার তো চলো। গোদাবি কি তোমার যেন টি পাই কি গো? এটা এটা বলো না গো, বলো না। ছোট্ট একটা ঘামাচির মতো হয়েছিল, এই নখ দিয়ে চুলকাতে 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 বড় একটা ঘা হয়ে গেল। তারপরে ওতে পোকা পুচ কিলবিল কিলবিল করে, আর পোকা যখন কিলবিল করে না, আমাকে সুড়সুড়ি লাগে, খুব ভালো লাগে আমার। গোদাবি হ্যাঁ ওই গোদ কেটে মাথা নাড়া করে হ্যাঁ, কর্ত করে লেবু লঙ্কার রস দিয়ে যদি তুমি পরিপূর্ণ করতে পারো আমার, হ্যাঁ। তবে আমি তোমায় কথা দিচ্ছি আমি বিবাহ করবো। গোদাবি সুন্দরী মেয়ে, সুন্দর কথা। কানি খুঁড়ি কোনোদিনও বললো না গোদ কাটতে, কিন্তু যখন আমি গোদ কাটতে যাব আমার যে ব্যথা হবে তখন। তুমি না কিছুক্ষণ পূর্বেই বললে কি? তুমি না বীর গোদাবি, আমি বীর, আমি বীর। সামান্য এইটুকু কর্ম করতে পারবে না তুমি? হ্যাঁ, পারবো। গোদাবি কি? সকলে যেমন বিবাহের সময় পালকি নিয়ে আসে, তোমায় গাধার পিঠে চেপে উল্টো পিষ্টে আচ্ছা নিজেকে সানায় বালতে বালতে আসতে হবে। আচ্ছা, হ্যাঁ সবাই বিয়ে করতে যায় ঘোড়ার পিঠে চেপে, আমি যাব গাধায়, তাতে তফাৎ কি? ঘোড়ার গাধা দেখতে একই মতো, সবাই যায় সোজা মুখে, আমি না হয় উল্টা মুখে বসবো। আর বিয়ের বাদন্তরী থাকবে না, বাজনাগান থাকবে না, তোমাকেই বাজাতে আমি হবে। নিজে বাজাতে বাজাতে আসবো। সুন্দরী মেয়ে, সুন্দর কথা, এখন থেকে পয়সা বাঁচাতে শিখে নিল। ঠিক আছে ঠিক আছে, কথা মেনে নিলাম। এবার তবে চলো। আগে তুমি কর্ম হ্যাঁ। সবকিছু সমাধান করে এসো। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, তোমার কথা মতো আমি অবিলম্বে ছুটে যাব, সকল কর্ম করে আসবো। আমি এই মুহূর্তে ফিরে যা। এই, চালাকি, হ্যাঁ? আমাকে ছলনার আশ্রয় নিয়ে তুমি তাড়িয়ে দিবে আর তুমি পালিয়ে যাবে? এত সহজে নয়। 80 মনের বড়শি আর তাল গাছ কেটে আমি করেছি ছি। এই 80 মনের বড়শি দিয়ে তোমার ভেলাকে আমি বেঁধে দেবো। যতক্ষণ না আমি আসবো ফিরে, ততক্ষণ এই ঘাস থেকে তুমি যেতে পারবে না। অন্যত্রে এই কি ঠাকুর, গোদাবীরকে আমি এই কথা দিয়েছি। মা অগতিরিণী জগৎ জননী আমার কোনো অপরাধ নয়। গোদাবীরের সঙ্গে এই আমি ছলনা না করলে যে আমি তার হাত থেকে আমি কিছুতেই রক্ষা পেতাম না। ওগো তুমি দেখছো, ওগো তুমি দেখছো, দেখো না ওগো জীবনটা জারি ব্যথা ভরা, সুখ চাওয়া তার কেন স্বামী ভালো বেশি ফোটালে ও কেন স্বামী ভালো বেশি ফোটালে কেন তুমি ভালোবেসে, কেন তুমি
বিন্দু আমার সুখের স্বপ্ন দেখিয়েছিলে। জীবনটা যার ব্যথায় ভরা, সুখ চাওয়া তার কেন স্বামী ভালোবেসে ফোটালে কেন স্বামী ভালোবেসে ফোটালে ও গো হ্যালো মাইক অপারেটর, লাইটের দায়িত্বে যে আছে মন্দির অন্ধকার, পাশে তাকিয়ে দেখো মন্দির অন্ধকার, মন্দিরে অতি সত্বর আলো জ্বালার ব্যবস্থা করো। কামিনী মণ্ডল, কামিনী মণ্ডল, বাড়ি আলীনগর, কামিনী মণ্ডল, বাড়ি আলীনগর। তোমার লোক তোমাকে খোঁজাখুঁজি করছে, অফিসে এসো। চাওয়া পাওয়া এই জীবনে কি যে পেলাম ভার, সারা জীবন ভাসলাম আমি দুঃখের দরিয়া। বিধিরে ও ও বিধিরে চাওয়া পাওয়া এই জীবনে কি যে পেলাম ভার, সারা জীবন ভাসলাম আমি দুঃখের দরিয়া। ভালো বেশে ভালো দিত ফোন, কেন স্বামী ভালোবেসে ফোটালে মন, কেন স্বামী ভালোবেসে ফোটালে মন। উদ্ধার করেছি তেমন করে এই দেবতাগণকে আমি উদ্ধার করব। হ্যাঁ বাবা দেবগণ আগো, কখনো কালী রূপে, কখনো রূপে, কখনো এই মুহূর্তে আমরা সকল দেবতা মিলে তোমাকে শক্তি দান করছি। তুমি ছুটে যাও, যে অসুরগণকে ধ্বংস করো। বেশ দেবগণ বেশ, এক এক করে দশভুজা রূপে আমি দশমহাবিদ্যা হয়ে ওই অসুর সংহার করব। এই আদ্যা শক্তি মহামায়া। তাই করো মা, তাই করো। আমাদের দেবতাদের স্থানিত হয়ে গেছো বা আমাদের স্বর্গ বিতাড়িত করেছে, আমাদেরকে রক্ষা করো। স্বর্গে প্রণামিত চরণ মা। এই যে আমার হাতে শক্তি আমি তোমাকে দান করলাম। দেব মা, এই দেবরাজ ইন্দ্রের হস্তের বজ্র প্রদান করলাম মা। দাও এক এক করে সকল দেবগণ আমায় দশরূপা দশ শক্তি দিয়েছে। এইবার আর বিলম্ব নয়,
এই মুহূর্তে রক্ত বিচকা করব পরাজয়। আর আমি এই দেবতাগণের রাজভাষাকে সুন্দর করে তুলব। এসো দেবগণ, এসো গৌরী। দেবগণ, তবে আমায় যাওয়ার আগমতি দাও। বেশ, বেশ, আমি তোমার যাওয়ার অনুমতি দিলাম। বাবা যাও। এসো। এসো অসুরগণকে তোমাকে যাওয়ার জন্য অনুমতি দিলাম। বিনাশ করো মা। জানি অসুরকুলকে তুমি নিধন করতে পারো এই বলেই তোমাকে এই ব্রহ্মদেব। শক্তি প্রদান করলাম। চলো পিতামহ, চলো চলো। আমরা আসো। কাছে কাছে এসে সকলে দেবগণ। কোথায়? সামান্য একজন নারী যার ভয়ে কম্পিত হয়ে দেবতারা লুকিয়ে আছে নির্জন স্থলে, তার সংহার করার জন্য দেবতারা পাঠিয়েছে সামান্য একজন নারীকে। বেশ নারী, দেবতারা যখন তোমাকে রক্তবীজের সংহারের জন্য পাঠিয়েছে, তখন রক্তবীজ তোমার এই ইচ্ছে পূর্ণ অপূর্ণ রেখে দেবে। রক্তবীজের হস্ত হবে তোমার সংহার। শুনে রেখো মূর্খ, তবে এই দুর্গা দেবী আজ তোমায় করবে সংহার। যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে না।
যে মহাদেব দেখো আর নেই কোনো উপায়, সৃষ্টি বিনাশ হতে চলেছে, তাই নিজে কাজটা ধারণ করে ছুটে চলেছে। করে বেটা ভূত আর বাদর, এ বেটা বিয়ে করবি না? হ্যাঁ, যখনই বলছি তখনই খালি বিয়ে বিয়ে বিয়ে। চল আজ তোদের বিয়ে দেবো, চল বেটা চল। কি মজা কি মজা, চল মা কালীর মন্দিরে চল, আয়। আচ্ছা বেটা বলছি কি, বিয়ে করতে গেলে মা কালীর আশীর্বাদ নিতে হয়, তোরা মা কালীর আশীর্বাদ নে। একবার দেখিয়ে দে। বিয়ে আমি করবো না তুই করবি? আমি করবো তো, আমি তো জানি না। মাথা ঠুকে প্রণাম করতে হয়। এই দেখ মা কালীর মন্দির ওইখানে আছে, এইখান থেকে সুন্দরভাবে মাথা ঠুকে দিয়ে প্রণাম করবি। একসঙ্গে করলে খুব ভালো হয়। চল বেটা চল বেটা চল। সুন্দরী দেখে এসেছি আমি, আমার মা বলছে বেটা গোদুয়ারে একটা বর এনে দে। ভূত বাদর বলছে বাবা আমি বিহা করব। আর আমার কানি খুঁড়ি খুব ভালোবাসলো, আমার বুকের উপরে চেপা সবটাকে আশ্বাস করে দেবো আমি। এই তো সুবর্ণ সুযোগ, মা কালীর মন্দিরে এসেছে। বেটা ঢাকি ভাই বাজাও, ঢাক ঢাক বাজাও। লে বেটা লে, সুন্দর ভাবে পূজা দিছি। হ্যাঁ আশীর্বাদ নিবি। জয় মা কালী কি। হায়রে হায়রে, আমার সাদের একটাই দুটা বেটা, একটা ভূত একটা বাদর, তাদেরকে মা কালীর মন্দিরে কেটে দিয়েছি। কেউ যদি গ্রামবাসীর রক্ত দেখে, তবে রক্ত দেখে তো সবাই আমায় ঘৃণা করবে। না না না, এই রক্তগুলো আমি সুন্দরভাবে সরিয়ে দেবো, যেন কেউ বুঝতে না পারে, কেউ যেন বুঝতে না পারে। ওগো মা, আমায় ক্ষমা করো মা, আমায় ক্ষমা করো। আজ ক্ষমা করো মা, ক্ষমা করো। আজ যখন আমি আমার সন্তানকে তোমার কাছে নিয়ে এসে বলে দিয়েছি মা গো, ক্ষমা করো মা। তুমি আমার প্রণাম গ্রহণ করো, তুমি আমার প্রণাম গ্রহণ করো। ওম নমঃ শরণাগত দীনানাথ পরিত্রায় পরায়ণে সর্বশান্তি হরে দেবী নারায়ণ নমস্তে। या देवी मातृरूपेण संस्कृता नमस्तस्यै 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 नमो नमः। या देवी कालिका रूपेण संस्कृता नमस्तस्यै 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 नमो नमः। सृष्टि स्थिति विनाशाय शक्तिभूते सनातनि नमस्तस्यै 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 नमो नमः। या देवी शक्ति रूपेण संस्कृता नमस्तस्यै 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 नमो नमः। सर्वमंगल मंगल